সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কলম দেখার ব্যাখ্যা কি। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। কলম সংক্রান্ত ব্যাখ্যা। কলম দেখা কখনো কখনো সুবিন্যস্ত বৃক্ষ সারি বোঝায়, তখন আঙ্গুলগুলো হবে বৃক্ষের সাজা আর কলমের কালি হবে বৃক্ষের বীজ। কলম সংক্রান্ত স্বপ্নের সঠিক ব্যাখ্যায় পৌঁছা যায় কেবল বাস্তবে যেন স্বপ্নের বিষয় লেখার মাধ্যমে এবং কলম বেশি বেশি স্বপ্নে দেখার মাধ্যমে এবং মনে বেশি বেশি কলমের স্বপ্ন উদ্গত হওয়ার মাধ্যমে এবং জাগ্রত অবস্থায় অধিকাংশ আশা আকাঙ্ক্ষা কলম সংক্রান্ত হওয়ার মাধ্যমে। আবার একথাও বলা হয় যে কলম স্বপ্ন দেখাটা এলেম লাভ করা বোঝায়। সুতরাং যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে একটি কলম পেয়েছে, তাহলে এর তাবির হলো সে স্বপ্নে দেখা বিষয়ের উপযোগী হয়, খাপ খায়, যেমন কোন এলেম অর্জন করবে যদি ওই বিষয়টি সে লিখতে থাকে কলম দ্বারা। এবং কলমের ক্ষেত্রে কোরআনের আয়াত এসেছে, এটাও বলা হয় কলম স্বপ্নদ্রষ্টা কারো ভরণ পোষণ বা দায়িত্বে প্রবেশ করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। হে নবী, আপনি তাদের কাছে ছিলেন না যতক্ষণ তারা নিজেদের কলমগুলোকে সমুদ্রে নিক্ষেপ করেছিল, এই উদ্দেশ্যে যে তাদের মধ্যে কে মরিয়মের ভরণ পোষণের দায়িত্ব নিবে। আলে ইমরান আয়াত নাম্বার 44। কথিত আছে এক লোক ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা এর নিকট এসে জিজ্ঞাসা করলো, হযরত জি, আমি তো স্বপ্নে দেখেছি একটি কলম কিনলাম এবং কলম দ্বারা লিখতে শুরু করলাম, আবার দেখি আমার ডান পাশে আরেকটি কলম, অতঃপর আমি তা নিলাম ও একসাথে উভয়টি দ্বারা লিখলাম। ইমাম সিরিন বললেন, তোমার কি কেউ নিখোঁজ অথবা অজ্ঞাত আছে? তো সেই ব্যক্তি বলল হ্যাঁ। তখন ইমাম ইবনে সিরিন বললেন, তুমি তার ব্যাপারে এমনটি ধরে নিতে পারো সে অবশ্যই তোমার কাছে আসবে। তো তাই হয়েছিল যা ইমাম ইবনে সিরিন বলেছিলেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না। আমার নাম লিখে শুধু ফেসবুকে সার্চ করবেন না, আমার নাম লিখলে হাজারো মানুষ আইডি খুলে ভরে ফেলছে। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।